আজ আমার স্কুলের সহপাঠী সোমার মেয়ের বিয়ে ছিল। তো সেখানে তো যেতেই হবে, কারণ অনেক সহপাঠীরাই আসবে। ক্লাস 10 আমি ওদের সাথে পড়েছিলাম, কিন্তু এত কম একটা বছর মাত্র পড়েছি, কিন্তু বন্ধুত্বটা এখনও থেকে গেছে। তাহলেই বুঝতে পারছো কি গভীর আমাদের সম্পর্ক। সোমা আর গোবিন্দদা এত ভালো একটা কাপল, এত ভালো ওদের মন, এত আন্তরিকতা আমি খুব কম মানুষেরই দেখেছি। অসম্ভব ভালো ওদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং। ওদের একমাত্র কন্যার বিয়ে ছিল আজকে। ও বিহারি একটি ছেলের সাথে বিয়ে করছে, ছেলেটি কর্মসূত্রে কলকাতাতে থাকে। তো ওদের বিয়েতে একটু অন্যরকম বিয়ে হবে, এটা তো খুব স্বাভাবিক ব্যাপার। সকাল থেকেই ভাবছিলাম কি শাড়ি পরবো। একটা লাল কাঞ্জিভারম বার করলাম, তারপরে ভাবলাম যে না, এই শাড়িটাই পরি। এটা একটা খুব ডিপ পার্পল, এর ওপরে একটা সিল্ক এমব্রস করা, তার সঙ্গে ব্রোঞ্জ দিয়ে কাজ করা একটু পাড়টা। আমি একটা ব্রোঞ্জের গয়না পরেছিলাম, সেটা দিয়েছিল আমাকে আমার এক বন্ধু চৈতালি অনেক আগে। সেটা আজকে খুব সুন্দর করে পরলাম। আর গিয়েই দেখি, পৌঁছেই দেখলাম বিয়েবাড়ির বর এসে গেছে, নিচে প্রচুর নাচা গানা হচ্ছে, আর সোমা বসে আছে, আর গোবিন্দদাও রয়েছে ছেলেদের ওখানে। কিন্তু ওদের নিয়ম হচ্ছে বাড়ির সবাই না এলে ছেলে উঠতে পারবে না, তাই বেশ অনেকক্ষণ বাদে ছেলে ওপরে এলো। ততক্ষণে আমি তো ওপরে চলে গেছি, কি আমার অন্যান্য বন্ধুদের সঙ্গে দেখা করা শুরু হয়ে গেল। এই হচ্ছে সোমা, এই হচ্ছে সোমার মেয়ে, এই হচ্ছে জয়িতা, আমার স্কুলের পুরো গ্রুপ তাদের হাজব্যান্ডদের নিয়ে বসে আছে। আমিই ছিলাম একমাত্র সিঙ্গল। বাট এটাই হয়তো আমার সব থেকে বেশি খুশির এখন মনে হয়। যাই হোক, এটা অনেকে শুনলে আবার রাগ করবে। তারপরেই চলে গেছিলাম কফি খেতে। আর প্রচণ্ড ঠান্ডা লাগছিল, তাই জন্য একটু কফি, তার সঙ্গে পাশে দেখলাম গরম জিলিপি, সেটাও খেয়ে নিলাম। আসলে কি জানো, যদি সম্পর্ক সুন্দর না হয়, তার থেকে আলাদা থাকাটা আমার কাছে মনে হয় না বুদ্ধিমানের। এত লোক দেখানো মিথ্যে সম্পর্ককে টেনে নিয়ে যাওয়ার আমার কাছে খুব একটা মানে নেই। যাই হোক, সেটা মানুষের নিজের ব্যাপার। আমার প্রচুর সহকর্মীরাও এখানে এসেছিল। অ্যাপোলো তোর মেয়ে, সোমার মেয়ে কিছুদিন কাজ করেছিল। এই যে সুমিতা, জয়িতা, লালি, সব ওদের হাজব্যান্ড নিয়ে ওরা বসেছিল। আর আমি ছবি তুলছিলাম। সুমিতা আমার অনেক প্রশংসা করছিল, সেগুলো অন্যান্যরা সবাই খুব একটা নিতে পারছিল না। সে যাই হোক, কোনো ব্যাপার না। বাট সুমিতা খুব সহজ সরল একটা মনের মানুষ। ওর মধ্যে ভীষণ একটা সারল্য এখনও থেকে গেছে। এই বন্ধুদের সঙ্গে দেখা হলে কত ভালো লাগে। সন্ধ্যেটা এত সুন্দর কাটছিল। তারপরে আমি সুতপার জন্য অপেক্ষা করছিলাম, সুতপার, দেবাশিস, ওরা আমার খুব ক্লোজ ফ্রেন্ড। সুতো আমার ভীষণ ক্লোজ। ওর জন্য ও বলল আমি আসছি, আমার জন্য অপেক্ষা কর। আর প্রচুর টাইপের মকটেলস ছিল, এলাহি খাবার দাবার ছিল। আমি গিয়েই মেনু দেখিয়ে ঠিক করলাম শুধু প্রন খাবো, আর একটা বেক ফিশ খাবো, আর মিষ্টি খাবো, আর কিচ্ছু না। এই সন্ধেগুলো ভীষণ অন্যরকম, অন্য বিয়েবাড়ির থেকে অনেক বেশি আকর্ষণ থাকে। অন্য বিয়েবাড়ি আজকাল খুব একটা যেতে ইচ্ছে করে না, বাট বন্ধুদের বাচ্চাদের বিয়ে হলে যেতে ইচ্ছে করে একটাই কারণে, সেটা যে অন্য অনেক বন্ধুর সঙ্গে দেখা হয়, অনেক কথা হয়। আর এই ছবিগুলো আমি তুলি, তার কারণ হচ্ছে এগুলোই আমার সঞ্চয় বলতে পারো। আমার খুব ভালো লাগে, আমি যখন একা থাকি তখন এগুলোকে দেখতে ভালো লাগে। আমার নিজের মনের ক্যামেরায় এগুলোকে আমি সবসময় আটকে রেখে দিই। এখান থেকে আমি ডিলিট করি না কখনো এই সুন্দর সুন্দর মুহূর্তগুলোকে। আর বড় এসে গেছে, ততক্ষণে ওদের রেজিস্ট্রেশন প্রসেস শুরু হয়ে গেল, সবই দেখলাম। আর ওদের অনেক রাত্রিরে বিয়ের লগ্ন, তাই জন্য দেখা হলো না। এই হচ্ছে সোমা, সোমাকে খুব সুন্দর লাগছিল। শাশুড়ি বলে কথা, আমরা সবাই শাশুড়ি হয়ে গেছি অ্যাকচুয়ালি। মা, বাবা আর মেয়ে তিনজনের অনেক সুন্দর সুন্দর ছবি। এই হচ্ছে আমার পুরো গ্রুপ। ভীষণ মজা করলাম।